এই ছোট্ট জিনিসটা আপনাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচাতে পারে। জিনিসের সাইজ এইটুক, বাট এটা 30,000 ভোল্টে শক দিতে পারে। তো এবার চিন্তা করুন, এভাবে যদি কাউকে একটা শক দেওয়া হয়, সাথে সাথেই হয়তো পড়ে যাবে, কিছু সময়ের জন্য হয়তো অচেতন হয়ে যাবে, বাট বড় কোনো ধরনের ক্ষতি হবে না। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন মুভিতে ব্যবহার হতে দেখেছি, বিভিন্ন পুলিশকে ব্যবহার করতে দেখেছি, এমনকি বাইরের অনেক কান্ট্রির মানুষজন কিন্তু তাদের বাসা বাড়িতেও রাখে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। চোর টোর আসলে, তারপরে রাস্তাঘাটে ছিনতাইকারী ধরলে এভাবে দেওয়া যাবে। আজকে আমরা দেখতে চাই একটা স্টান গান আসলে কীভাবে তৈরি করা হয়ে থাকে, বা একটা স্টান গানের মাঝে কী কী রয়েছে, ইভেন আপনি নিজে যদি তৈরি করতে চান কোনভাবে তৈরি করবেন। যেহেতু আমি এটা নিজে তৈরি করেছি, পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিলে আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তবে ভিডিওর শুরুতেই বলবো, এই জিনিসটা মোটেই বাচ্চাদের হাতে দিবেন না, যেহেতু হাই ভোল্টেজ রয়েছে এর মাঝে, সো বাচ্চারা একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলতে পারে। আর আপনি যদি নিজে তৈরি করেন, অবশ্যই অন রিস্কে তৈরি করবেন। এটাকে শুধুমাত্র শক দেওয়ার কাজেই ব্যবহার হবে না, এটা দিয়ে কিন্তু আপনি চাইলে মোবাইল ফোনকেও চার্জ করতে পারবেন। আমি পাওয়ার ব্যাংকের সিস্টেমটাও রেখেছি, যাতে করে জরুরি মুহূর্তে মোবাইল ফোনকেও চার্জ করা যায়। আর একটা বিষয়, এখানে আমরা দুইটা সুইচ ব্যবহার করেছি একটা সেফটি সুইচ হিসাবে। যেমন ধরুন এখন কিন্তু এটা ফায়ার করছে, তবে আমি যদি ব্যাক সাইডের সুইচটা অফ করে দিই, তাহলে কিন্তু এটা আর ফায়ার করবে না। সো নো টেনশন, তখন আপনার হাতে বসে যদি এটা চাপ লাগে ওই সুইচে, কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা ফাইনালি এটা কীভাবে তৈরি করছি সেই টিউটোরিয়ালে যাব, তবে তার আগে বলবো অনেকেই এটা তৈরি করতে চাইবেন। তো এটা তৈরি করার জন্য যে ধরনের উপকরণ লাগবে এবং কোথায় পাবেন তার বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রইল। ওয়েল, চলুন শুরু করা যাক। আমাদের আজকের প্রজেক্টের প্রথমেই লাগবে এরকম একটা প্লাস্টিকের পাইপ। এটা 1.5 ইঞ্চ সাইজের একটা পাইপ এবং বেশ পাতলা, খুব বেশি মোটা না। তো এটা তো গোল, আমরা চাচ্ছি এটাকে একটু ফ্ল্যাট শেপে নিয়ে আসতে বা একটু চ্যাপ্টা করতে। এজন্য আমরা এটার উপরে একটু হিট দিতে পারি, আর সেজন্য আমরা ব্যবহার করছি এরকম একটা হট গান। তো পাইপটা যদি একটু নরম হয়ে যায়, মানে হিট দিলে তো নরম হবে, তখন আপনি ঠিক যে কোনো একটা শক্ত কিছুতে এর উপর একটু প্রেশার দিন, এরকম একটা শেপ হয়ে যেতে পারে। এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এভাবেই বানানো হয়েছে। তবে আপনাকে যে আসলে এরকম শেপে বানাতেই হবে এমন না, আপনি চাইলে এই ধরনের চিকন পাইপ কেটেও কিন্তু বানাতে পারেন। সেই ক্ষেত্রে হবে কি, চিকন পাইপটা একটু লম্বা হয়ে যাবে, কারণ এখানে আমাদের মেইন মডিউল থাকবে, তারপরে ব্যাটারি, সো জিনিসটা লম্বা হয়ে যেতে পারে। এই জন্য আমি এটা ব্যবহার করছি। এখানে আমরা পাশাপাশি মডিউল এবং ব্যাটারি দুটোই রাখতে পারবো। ওয়েল, এটা যেহেতু তৈরি হয়ে গেল, এবারে আমাদের মেইন জিনিসটাই লাগবে, আর তা হলো এই যে স্টান গান হাই ভোল্টেজ জেনারেটর। মূলত এই মডিউলটার মাধ্যমেই কিন্তু হাই ভোল্টেজ জেনারেট হয়। এটা হলো ইনপুট লাইন। এখানে যদি আমরা 3.7 ভোল্ট বা 4 ভোল্ট অথবা 6 ভোল্ট ইনপুট দেই, তাহলে এই পাশ থেকে আউটপুট ভোল্ট আসবে 30,000। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এ পাশে 30,000 আউটপুট দিতে পারবে। আমরা 3.7 ভোল্টের একটা ব্যাটারি এখানে একটু ইনপুট দিয়ে দেখি আসলে কি হয়। তো এই হচ্ছে বিষয়, কতটা হাই ভোল্টেজ দিতে পারে এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো আমরা এই দুইটা জিনিস এর মাঝে সেট করব, সেই সাথে আমরা একটা পাওয়ার ব্যাংক সার্কিট সেট করছি। আমি চাইলে এই পাওয়ার ব্যাংক মডিউলের বদলে এই ধরনের একটা চার্জিং মডিউলও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এইটা ব্যবহার করতে চাই যাতে করে এমার্জেন্সি সিচুয়েশনে আমরা এটার মাধ্যমে আমাদের মোবাইল ফোনে একটু চার্জ করে নিতে পারি। হোক সেটা মাত্র 20% বা 10%, বাট এমার্জেন্সি সিচুয়েশনে হয়তো সেটাই কাজে লাগতে পারে। তো সব কিছু সেট আপ করার পালা। একটু যদি লক্ষ্য করি, আমি এখানে ছোট একটা ছিদ্র করে রেখেছি, এটা মূলত সুইচের জন্য। আমরা এটাতে দুইটা সুইচ ব্যবহার করব। দুইটা সুইচ ব্যবহার করছি জাস্ট নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য। আমরা এই দুইটা সুইচ ইউজ করতে চাই। একটা হলো এই যে পুশ করলে পরে এটা অন হবে, আর এটা আপনি ফিক্সডভাবে অন করে রাখতে পারবেন। তো আমরা একবারে এই সুইচটা এখানে একটু সেট করে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে একটু সুবিধা হবে। এই যে এই বরাবর থাকবে, আমরা এটাকে গ্লু গানের মাধ্যমে আটকে নিতে পারি। এই সুইচটাকে আমরা ব্যাক সাইডে ইউজ করব, এবং ব্যাক সাইডটা কিন্তু আমরা এই জিনিসটা দিয়ে পরে টোটালি লক করে দেবো, এবং সুইচটা আমরা এই পজিশনে বসাতে চাই। এজন্য আমি আগে সুইচটাকে ঠিক এই বরাবর সেট করে নেব। এগুলো সব কিছুই আমি আগে কেটে রেখেছিলাম। আসলে সব কিছু যদি দেখাতে হয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এইটাকে আমরা ঠিক এই পজিশনে সেট করব। আগে তারগুলো সংযুক্ত করে নিই। আমরা বলছিলাম পরপর দুইটা সুইচ ইউজ করব, তো এই সুইচের একটা তারের সাথে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি। ওকে, আর এই সুইচ থেকে আরেকটা তার নিয়ে আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব। এখন আমরা ব্যাটারি এবং আমাদের হাই ভোল্টেজ জেনারেটর যে মডিউলটি রয়েছে এটাও আমরা এর মধ্যে সেট করব। তো এইটা আমি সেট করতে চাই একদম এই বরাবর সেট করব আমরা এটাকে।
দেন আমরা এখানে পাওয়ার ব্যাংক সার্কিটটাও সেট করতে চাই। তার আগে পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে আমাদের ব্যাটারি সংযুক্ত করতে হবে। তো পাওয়ার ব্যাংক সার্কিটের এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ। তো নেগেটিভ সাইডে একটা লাইন দেওয়া যাক। পাওয়ার ব্যাংক সার্কিটটির সাথে আমরা আমাদের ব্যাটারিটি সংযুক্ত করে নিয়েছি। এবারে আমাদের এই মডিউলের সাথে লাইন দিতে হবে। নেগেটিভ লাইনটা আমরা ব্যাটারির সাথে এখানে সংযুক্ত করে দিই। এবারে যদি আমরা পজিটিভ লাইনটা দেই তাহলে কিন্তু ওই পাশে ফায়ার করতে দেখা যাবে, তাও আমরা একটু চেক করে নিচ্ছি। এখন আমরা এটার সাথে এই লাইনটা দিব না, এটা সুইচের মাধ্যমে লাইনটা দিতে হবে, রাইট? সো সুইচের সাথে লাইন দেওয়ার জন্য আমরা আরেকটু ছোট্ট তার ব্যবহার করব। এখানে আমরা সুইচের একটা লাইন পেয়ে গেলাম। তো এইটা দিয়ে আমরা এর সাথে কানেক্ট করব। তাহলে যেটা দাঁড়ালো, ব্যাটারির সাথে আমরা পাওয়ার ব্যাংক সার্কিট জুড়ে দিয়েছি এবং এখানে আমাদের যে মেইন যে মডিউলটি, এর সাথে আমরা একটা সুইচের মাধ্যমে লাইনটা দিয়েছি। এখন এই প্রান্তটা আমরা এই যে সুইচটা, সুইচের যে আরেকটা অংশ, এর সাথে অ্যাটাচ করে দেব। যেমনটা আপনারা দেখছেন, আমরা ফার্স্টে যদি এই সুইচটাকে অন করে নেই, তারপরে যদি এটাতে চাপ দিই, তাহলে আমাদের এটা কাজ করবে। এখন ব্যাপার হলো, আমি দুইটা সুইচ কেন ব্যবহার করলাম ফার্স্টেই বলছিলাম। ধরুন এটা অফ করা আছে, এখন যদি কেউ সেটা চাপাচাপি করে তাহলে কিন্তু কোনো ধরনের কাজ করবে না। বাট আপনি যদি ব্যাক সাইড থেকে এই সুইচটাকে অন করে নেন, দেন এটাতে চাপ দেন, তাহলেই শুধুমাত্র কাজ করবে। সুতরাং এখন আমাদের কাজ হলো সুইচের সাথে এই তারটাকে জুড়ে দেওয়া। এটাকে একটু জুড়ে দিলাম যাতে করে কোনো ধরনের শর্ট সার্কিট না হয়। ওকে, সমস্ত লাইন দেওয়াই শেষ। এখন শুধুমাত্র এই বক্সের মাঝে সেট আপ করার পালা। তার আগে যদি আমি আরেকবার একটু আপনাদেরকে বুঝিয়ে বলি লাইনগুলো কীভাবে দেওয়া হয়েছে। এই হলো একটা ব্যাটারি, ব্যাটারি থেকে আমরা পাওয়ার ব্যাংকের সার্কিটে লাইন দিয়েছি এবং ব্যাটারির থেকে আরও দুইটা লাইন নিয়ে একটি দিয়েছি আমাদের এই যে হাই ভোল্টেজ মডিউল রয়েছে তার সাথে, এবং অন্য লাইনটি সুইচে চলে গেছে। তো এই সুইচ থেকে আবার এই সুইচে, এই সুইচ থেকে আরেকটা লাইন চলে আসছে এই মডিউলটাতে। এই জাস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আমরা দুইটা সুইচ ব্যবহার করছি। এখন শুধুমাত্র আমরা সেট আপ করব। আমরা সেট আপ করার জন্য এখানে গ্লু গান ব্যবহার করছি যাতে করে এটা একদম ঠিকঠাকভাবে আটকে থাকে। ভাই ব্রাদার, মাত্র আমার হাতে এটা সেট করতে গিয়ে লেগে গেছে, আমি খেয়াল করিনি সুইচটা অন করা ছিল। এর আগে কোনোদিন আমি আসলে এটা শখ খাইনি। মারাত্মক অবস্থা, মানে সিরিয়াস অবস্থা, আমার হাতটা পুরো ধরে গেছে। সাবধান, এই জিনিসগুলো বানানোর সময় খুবই সাবধান যদি আপনারা নিজেরা কেউ তৈরি করতে চান। ওয়েল, আমাদের এই পাশটা টোটালি কমপ্লিট। এখন এই পাশটা সেট করব। এই পাশের জন্য আমি একটা কভার তৈরি করে রেখেছিলাম যেটা পিভিসি বোর্ড কেটে তৈরি করা হয়েছে। এখন আমরা এই যে দুইটা ছিদ্র আপনারা দেখছেন নিশ্চয়ই, এইখানে দুইটা স্টিলের পাতের মতো কিছু ব্যবহার করব যাতে করে দেখতেও সুন্দর লাগে, আর যদি কাউকে শক দিতে চান তার ওখানে ফুটা টুটা না হয়ে যায়। সো এই জন্য আমরা এই জিনিস দুটো ব্যবহার করছি। এই হলো বিষয়, এরকম থাকবে। আর এপাশ থেকে আমরা এখন এটাকে ঝালাই করে আটকিয়ে দিব। আমরা এই দুটোকেই ঝালাই করে নিয়েছি। এবারে একটু প্রোটেকশন দিয়ে দিই যাতে করে ভিতরের দিকটাতে কোনো ফায়ার টায়ার না হয়ে যায়। এবারে আমরা এটাকে সেট করব। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এইটাকে এই পজিশনে সেট করে দেব। দ্যাটস ইট। ইয়েস, ফাইনালি আমাদের এই পাশটাও সেট করা শেষ, একদমই কমপ্লিট। এখন শুধু আমরা যদি সুইচটা অন করি এবং এটাতে চাপ দিই, 30,000 ভোল্ট, মাথায় রাখতে হবে 30,000 ভোল্ট। সো এটা যদি অফ থাকে তখন কিন্তু এটা দিয়ে চাপাচাপি করলে কোনো কাজ হচ্ছে না। এবারে আমি বলছিলাম আপনি চাইলে এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন, তো সেটা একটু দেখা যাক আসলে কাজ করে কিনা। জরুরি মুহূর্তে চাইলে স্মার্টফোনও চার্জ করতে পারবেন, আর সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তো এটা ব্যবহার করা যাচ্ছেই। তবে এর সামনের অংশটাতে একটা ক্যাপের মতো কোনো কিছু ব্যবহার করলে আরও বেশি ভালো হবে, ওটা লাগিয়ে রাখতে পারেন যদি সেভাবে আপনি তৈরি করে নেন। আমি হয়তো পরে সেরকম কিছু একটা তৈরি করে নিব, এই আর কি। তো এখন এটাকে জাস্ট একটু কালার টালার করে নিলেই জিনিসটা কিন্তু খুব সহজেই ব্যবহারযোগ্য হয়ে যাবে এবং যে কোনো জায়গায় আপনি ক্যারিও করতে পারবেন। তো ভাই ব্রাদার, আশা করছি আপনারা বুঝে নিয়েছেন এটা আমরা কিভাবে তৈরি করেছি। খুবই সহজ ছিল বিষয়টা, তেমন কোনো কঠিন কিছুই না। তবে আবারও বলবো, যদি কেউ নিজে তৈরি করতে চান অবশ্যই অন রিস্কে তৈরি করবেন এবং অবশ্যই
কারোর সাথে মজা করবেন না। জরুরি মুহূর্তে হয়তো আপনার প্রয়োজন হতে পারে, তখনই ব্যবহার করুন। আদারওয়াইজ আপনি এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে স্যামজনের নতুন একটা ভিডিওতে।